মালদায় দুলাল সরকার খুনে আত্মসমর্পণ, অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের আত্মসমর্পণ। মালদা আদালতে আত্মসমর্পণ অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের। আমার সঙ্গে সেবক রয়েছে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, এই বাবলুর জন্য তো আগেই 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণাও করা হয়েছিল। একদমই, দেখো আমরা দেখেছিলাম যে গত 2 জানুয়ারি মালদহের নিমাসরা এলাকার শহরে সেখানে দাপুটে তৃণমূল নেতা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা তাকে গুলি করে খুন করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ যে এই ঘটনা দেখা গিয়েছিল, গুলিতে কার্যত ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল তৃণমূল নেতাকে। এই খুনের ঘটনায় এর আগে 9 জন গ্রেপ্তার হয়েছিল, কিন্তু অন্যতম অভিযুক্ত বাবলু যাদব তার নাগাল পাওয়া যাচ্ছিল না এবং এই বাবলু যাদবের খোঁজে 2 লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল মালদা পুলিশ। শেষ পর্যন্ত প্রায় 7.5 মাস বাদে আজ কিছুক্ষণ আগেই মালদা জেলা আদালতে এসে আত্মসমর্পণ করে এই বাবলু যাদব। বাবলু যাদব বছর 31-এর যুবক, মালদহের মহানন্দা কলোনি এলাকার বাসিন্দা। দুলাল সরকারের যে অফিস বা বাড়ি তার কাছাকাছি এলাকাতেই এই বাবলু যাদব তার বাড়ি বা তার ডেরা, সেখান থেকেই দুলাল সরকারের গতিবিধির নজর রাখা এবং দুলাল সরকারের খুনের যে পরিকল্পনা তৈরি তাতে কিন্তু বাবলু যাদব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এমনটাই পুলিশ জানিয়েছিল এবং তারপর থেকেই তার খোঁজ চলছিল। বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ডেরা বদলে আত্মগোপন করেছিল বাবলু যাদব, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি। আজকে মালদা আদালতে বাবলু যাদব এসে হাজির হয় আইনজীবীর মাধ্যমে এবং আইনজীবী দাবি করেছেন যে আত্মসমর্পণের ঘটনা হয়েছে এবং এই পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে তাকে হেফাজতে নেবে পুলিশ এবং এই জন্যই আজকে মালদা জেলা আদালতে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। এই খুনের ঘটনায় এর আগেই তৃণমূলের শহর সভাপতি, প্রাক্তন শহর সভাপতি, পরে তাকে বহিষ্কৃত করা হয়। এই নরেন্দ্রনাথ তেওয়ারি সহ 9 জন গ্রেপ্তার হয়েছিল। একমাত্র বাবলু যাদবের খোঁজ মিলছিল না। এবার কিন্তু বাবলু যাদব পুলিশের নাগালে, পুলিশ হেফাজতে নিয়ে আর কি তথ্য পায় বা এই খুনের ঘটনার পুরো পরিকল্পনা বা ক্রাইম কিভাবে হয়েছিল তা কতটা দ্রুত নিশ্চিত করে বের করা যায়, এখন সেটাই দেখার। বেশ।